তারাপীঠের তো ফার্স্ট ডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এটা হচ্ছে সেকেন্ড ডে। তো বেসিক্যালি আমরা তারাপীঠে গিয়ে কোনো সময় 2 ডে স্টে করি না, 1 ডেই থেকে চলে আসি। বাট এবারে আমরা গিয়ে 2 দিন স্টে করেছিলাম। তার কারণটা হচ্ছে এই তীর্থস্থানগুলো। ছোটোবেলা থেকে তারাপীঠে যাচ্ছি, কখনো জানতেই পারিনি যে সেখানে এত সুন্দর সুন্দর কিছু মন্দির রয়েছে। এবারে যেহেতু জানতে পেরেছি, তাই জন্য আমরা আরও একদিন থেকেছিলাম। তো এখানে প্রত্যেকটা মন্দিরেই সেভাবে ফোনটাকে অ্যালাউ করে না। কিছু কিছু মন্দিরে এমনও রয়েছে যে ফোনটাকে একেবারে জমায় নিয়ে নেয়। আমি খুব কষ্ট করে কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই মন্দিরগুলোর ফুল ডিটেলস আমি তোমাদের সাথে আমার লং ভ্লগে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। এখানে আরও অনেক মন্দির রয়েছে যেগুলো আমরা ঘুরতে পারিনি, যেগুলো নাকি খুব সুন্দর। শুধুমাত্র ওখানে নিয়ম হচ্ছে দুপুর 1টার মধ্যে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। তাই জন্য আমরা সকালবেলা একদম ইসকন মন্দিরে এসে কুপন করে গিয়েছিলাম যে আমরা এখানকার ভোগ খাবো। তাই জন্য আমরা ঠিক টাইম মতন পৌঁছে গিয়েছিলাম, গিয়ে ওখানে ভোগের জন্য বসেছিলাম। তো এই নিয়েই তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করতে চাই, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে আমি মায়াপুর ইসকন মন্দিরে গিয়েও ভোগ খেয়েছি। আমার মনে হয়েছে যে সেখানে হয়তো আরও একটু এফোর্ট দেওয়া উচিত রান্নাটাতে, আরও হয়তো টেস্ট বাড়বে। বাট তারাপীঠের খুব কম আইটেম, কিন্তু খেতে দুর্দান্ত। হ্যাঁ জানি আমি প্রসাদ মানে সেটা খুবই ভালো হয়, বাট তাও আমার মনে হলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি তারাপীঠের ওই ইসকন মন্দিরে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ভোগটা ট্রাই করো। দেন আমরা লজে চলে আসি। ওই বলেইছিলাম যে এখানে সমস্ত তীর্থস্থান বন্ধ হয়ে যায় 1টার সময়, তাই জন্য আমাদের আরও একটা জায়গার কথা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি, যেতে পারিনি বন্ধ হয়ে যাওয়ার কারণে। দেন একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তারাপীঠের ওই মার্কেটে কিছু কেনাকাটি করবো বলে আর কি। তো সেগুলো কেনাকাটি করে আমরা একটা দোকানে ঢুকে ওখানকার ল্যাংচা ট্রাই করি। আর ল্যাংচা তো ওখানে ভালোই হয়, আমি এতবার গেছি আমি কোনোদিনই খাইনি, বাবা নিয়ে আসতো বর্ধমান থেকে। তো সেদিন খেয়েছিলাম, ভালোই লেগেছিলো, এটার বলার কিছুই নেই। তারপরে আমরা নিয়েছিলাম একটা ধোসার একটা কারণে, এখানে আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা রুমে চলে আসি। আর আমার দিদির সেদিন ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমরা সেটা ছোট্ট করে সেলিব্রেশন করি। তো ব্যাস এভাবেই আমরা সেকেন্ড ডেটা কাটালাম তারাপীঠে, বেশ ভালোই কেটেছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।